রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে হচ্ছে মুষলধারে বৃষ্টি। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাংলা মোটর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। যাচ্ছি তার কাছে। ভাস্কর, লঘুচাপের তো একটা পূর্বাভাস ছিল, তবে সকাল থেকে কিন্তু রৌদ্র করজ্জ্বল আকাশ আমরা দেখেছি এবং আজকে শনিবার, তারপরও অনেকে আমরা যেমন অফিস করতে এসেছি তাদের মতন কর্মজীবী মানুষের ক্ষেত্রে আপনি কি বলতে চান, মানে কেমন ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে? আরো অনেক কিছু এক অ্যাপে পেতে ডাউনলোড মাই বিএল অ্যাপ বাংলা লিংক। সোহার মূলত সকাল 10:15টার পর থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয় এবং যার মাঝে আমরা দেখতে পেয়েছি যে প্রথম 15 থেকে 20 মিনিট অর্থাৎ 10:30 পর্যন্ত কিন্তু বেশ মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে, এবং তার পরবর্তীতে বৃষ্টির যে প্রভাব এবং বৃষ্টির যে গতি সেটা কমে আসতে শুরু করে। এবং যদিও আজকে সরকারি ছুটির দিন, এর মাঝে যারা বিভিন্ন কাজে বের হয়েছে তারা খানিকটা দুর্ভোগে কিন্তু পড়েছে। এতটুকু এখন পর্যন্ত যে বৃষ্টির অবস্থা সেই অনুপাতে কিন্তু বলাই যায়। এবং আবহাওয়া অধিদপ্তরের কিন্তু পূর্বাভাস ছিল যে লঘুচাপের প্রভাবে 29, 30, 1, 2, 3 অর্থাৎ এই 5 দিনে দেশের অন্ততপক্ষে 6টি বিভাগের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেই 6টি জেলায় কিন্তু বিভাগে কিন্তু বৃষ্টিপাত হবে, এবং এর মাঝে মাঝারি থেকে প্রবল বৃষ্টিপাতের সংখ্যার কথাও কিন্তু তারা বলেছেন। সেই সংখ্যাকে পাশ কাটিয়ে সকাল পর্যন্ত যে বৃষ্টিপাত হলো সেই বৃষ্টিপাতে জনগণের যে খুব একটা দুর্ভোগ হয়েছে এখন পর্যন্ত কিন্তু তা বলা যাবে না। তবে এই বৃষ্টিপাতের পরিমাণ যদি আরও দীর্ঘ হয় এবং আবহাওয়া অধিদপ্তরের আজকের যে পূর্বাভাস সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু বিকেল 5:30 থেকে 6টা পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে যদি সাধারণত রাজধানীতে যে বিষয়টি হয় যে 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টি হলে পুরো শহর কিন্তু জলাবদ্ধতার মধ্যে পড়ে যায়, তো সেক্ষেত্রে যদি কোনো জলাবদ্ধতার একটি সংখ্যা কিন্তু থেকেই যাচ্ছে। যদি জলাবদ্ধতার সংখ্যা তৈরি না হয় অথবা জলাবদ্ধতা যদি তৈরি না হয়, তাহলে যে একটু গরম পরিবেশ ছিল সেই গরম পরিবেশ থেকে কিন্তু রাজধানীবাসী কিছুটা স্বস্তি পেতে যাচ্ছে এই বৃষ্টির কারণে। এখন দেখা যাক যে বৃষ্টি কতক্ষণ চলে এবং সেই বৃষ্টিপাতের পরিমাণ অনুযায়ী রাজধানীতে জলাবদ্ধতা তৈরি হয় কিনা। সোহান। ভাস্কর, ধন্যবাদ আপনাকে বাংলা মোটর থেকে যুক্ত হওয়ার জন্য।